কখনো ভেবেছ যদি এমন এক ভাইরাস থাকে যেটা ভুল মানুষের হাতে পড়লে পুরো পৃথিবীকে শেষ করে দিতে পারে, আর সেই ভাইরাসটা হঠাৎ গিয়ে ঢুকে পড়ে একজন সাধারণ এজেন্টের শরীরে, তাহলে তাকে বাঁচাবে কে? কখনো কি কল্পনা করেছ একটা সুপার সিস্টেম আছে যা তোমার প্রতিটা নড়াচড়া আগেই বুঝে ফেলে? তাহলে এমন দানব শক্তির বিরুদ্ধে লড়াই করার সাহস কি তোমার আছে? আর যদি এমন সময় আসে যখন আধুনিক সব অস্ত্র হারিয়ে যায় আর তোমাকে বাঁচতে হয় শুধু তীর ধনুক, খালি হাত আর বুদ্ধি দিয়ে, তাহলে তুমি কি টিকে থাকতে পারবে? ভাবো তো, যদি তোমার সামনে দাঁড়িয়ে থাকে ব্ল্যাক নামের এমন এক জিনগত দানব যার শরীরে গুলি ঢোকে না, যে এক মুহূর্তে পুরো টিম উড়ে দিতে পারে, তাহলে তুমি পালাবে নাকি লড়াই করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এক ভাইরাস বাঁচাতে গিয়ে যদি দুই অসম্ভব যোদ্ধার সামনে আসে বন্ধুত্ব, বিশ্বাস আর আত্মত্যাগের শেষ পরীক্ষা, তাহলে কে জিতবে এই যুদ্ধের শেষ রাউন্ড? চলো আজ দেখে নিই এমন এক লড়াই যেখানে জিতবে শুধু তারা যারা ভয়কে চোখের দিকে তাকাতে পারে। তারা কিছুক্ষণ তর্ক বিতর্ক করার পর রাগারাগি মুডে আলাদা হয়ে গেল। এরপর জনসন আগে আগে গিয়ে হাঁটিকে খুঁজে বের করল। হাঁটি আক্রমণ করে জনসনকে আটকানোর চেষ্টা করলেও শক্তির পার্থক্য ছিল অনেক। জনসন তাকে দ্রুতই কাবু করে ফেল। তখন হাঁটি সত্যিটা জানালো, সে আর তার টিম একটা ভয়ঙ্কর ভাইরাস সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করার দায়িত্বে ছিল। তারা সন্ত্রাসীদের খুব তাড়াতাড়ি শেষও করে ফেলে। ঠিক তখনই হঠাৎ এক কালো ছায়া দেখা দেয়। ওটা ছিল ভাইরাস কোম্পানির পাঠানো জিনগতভাবে শক্তিশালী সুপার সৈনিক ব্ল্যাক। এক মুহূর্তেই ব্ল্যাক পুরো টিমকে ছিন্ন ভিন্ন করে দেয়, কারণ জিন পরিবর্তনের পর সে হয়ে গেছে বন্দুকের গুলিও যার ভেতর ঢোকে না, এক প্রকার গুলিরোধী দানব। তখন আতঙ্কের মধ্যে হাঁটি ভাইরাসটা নিজের শরীরে ইঞ্জেকশন করে পালিয়ে যায়, আর ব্ল্যাক পুরো ঘটনার দোষটা হাঁটির ওপর চাপিয়ে দেয়। হাঁটি জানায়, তোমরা যদি ভাইরাসটা ফিরিয়ে নিতে চাও তাহলে আগে আমার শরীর থেকে এটা বের করার উপায় খুঁজতে হবে। ঠিক তখনই জানালার বাইরে ভয়ঙ্কর বিস্ফোরণ, সবাই ছিটকে পড়ে। বহু জিন সৈনিক আকাশ থেকে নেমে এসে সিআইএর লোকজনকে গুলি করতে থাকে। তারা জোর করে হাঁটিকে ধরে নিয়ে যায়। জনসন আর জেসন দুজনেই দড়ি ধরে লাফিয়ে নিচে নামে। জনসন কয়েকজন জিন সৈনিককে শেষও করে ফেলে, কিন্তু এই উচ্চতা থেকে কিভাবে তাড়া করবে? জেসন তখন ঘুরে এক লাথিতে পুরো লিফট ভেঙে ফেলে। তারপর তারা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়। এখন মাঠে বেঁচে আছে শুধু ব্ল্যাক, এই একা দানবটা। জেসন আবারও তার দারুণ কৌশল দেখিয়ে ব্ল্যাককে এমনভাবে ফেলে দিল যে সে পুরো মুখ থুবড়ে পড়ল। ব্ল্যাককে সরিয়ে করার পর জনসন খুঁজে পেল ভাইরাস তৈরিকারক লি বক্সেকে। হাঁটির শরীর থেকে ভাইরাস বের করতে একমাত্র তিনিই পারেন। কিন্তু বক্সে জানালেন, ভাইরাসটা ঠিকভাবে বের করতে হলে আগে ব্ল্যাকের কাছ থেকে ডিফিউশন সেপারেটর নামের একটি যন্ত্র আনতে হবে, আর সেই যন্ত্রটা যে জায়গায় রাখা আছে সেখানে নিরাপত্তা এতটাই কড়া যে যেতে গেলেই প্রাণ যাওয়ার সম্ভাবনা। এই কথা শুনে বরং জনসনের আগ্রহ আরও বেড়ে গেল, কারণ সে জন্মগতভাবেই রোমাঞ্চ আর বিপদ পছন্দ করে। তাই দ্রুতই তারা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল। পরিকল্পনা হল মহিলা এজেন্টকে পাঠানো হবে যাতে সে শত্রুর দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়। এরপর জনসন আর জেসন দুজনেই প্লেন নিয়ে উড়ে যাবে ব্ল্যাকের ঘাঁটির দিকে। তারা কোনো দ্বিধা ছাড়াই প্লেন থেকে লাফিয়ে পড়ে এক বিশাল ধোঁয়ার চিমনির ভেতরে নেমে যায়। বাইরে থাকা পাহারার সৈন্যগুলোকে তারা মুহূর্তেই সরিয়ে দেয়। তারপর দুজন ভূগর্ভস্থ টানেল ধরে গবেষণাগারে ঢুকে পড়ে। একটা লোহার দরজা তাদের পথ আটকে দিলেও দুই জনসন জেসন চুপচাপ কোট খুলে দরজায় বিস্ফোরক লাগিয়ে ফেলে। বাধ্য হয়ে তিনজন মিলে নিখুঁত সমন্বয়ে সেটার বিস্ফোরণ ঘটায়, এবং বিস্ফোরণের আগুন পেছন থেকে ধেয়ে আসে সমুদ্রের গভীরতা পর্যন্ত। কারখানার ভেতরে জেসন হেলিকপ্টারের দারুণ হামলায় পড়ে যায়। সে দ্রুত ভাইরাসের ক্যাপসুল শাওমেইয়ের হাতে দিয়ে নিজেও দৌড়ে ট্রাকের পেছনে আসে। ঠিক তখনই ব্ল্যাক এক লাফে এসে দুইজনের সামনে উপস্থিত হয়। এক সেকেন্ডেই তিনজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার, জনসন আর জেসন মিলে লড়লেও ব্ল্যাকের সামনে দুজনেরই শক্তি কম পড়ে যায়। এদিকে পেছন থেকে বিস্ফোরণের প্রচণ্ড ধোঁয়া এসে ট্রাককে ধরে ফেলে, এবং সেই ধোঁয়ার মধ্যে ব্ল্যাক পুরোপুরি গ্রাস হয়ে যায়। তিনজন আবারও কোনো মতে বেঁচে যায়,
কিন্তু লড়াইয়ের সময় এক্সট্রাক্টর মেশিনটা নষ্ট হয়ে গেছে। ভাইরাস ক্যাপসুল গলে যাওয়ার সময় খুবই কাছে এসে পড়েছে। শেষ সুযোগ খুঁজতে জনসন সবাইকে নিয়ে চলে আসে তার নিজের পারিবারিক দ্বীপের গ্রামে, সেখানে মেশিনটা ঠিক করার জন্য। কিন্তু তাদের অবস্থান ব্ল্যাক টের পেয়ে যায়। সে তার পুরো বাহিনী নিয়ে রওনা দেয়। জনসন জানত তারা এখানে আসবে, তাই আগেই এক গোদাম অস্ত্র লুকিয়ে রেখেছিল। কিন্তু গিয়ে দেখে সব আধুনিক অস্ত্র উধাও, তার জায়গায় রাখা হয়েছে তীর, ধনুক, গাদা, বল্লম। আসল সত্য হল, জনসনের মা মনে করেন ট্রিগার টিপে যুদ্ধ করা আসল পুরুষের কাজ না। সত্যিকারের যোদ্ধা হল সে লোক যে খালি হাতে বা ধারালো অস্ত্র দিয়ে শত্রুকে শেষ করতে পারে। ভাগ্যিস শাওমি ছিল দারুণ এক হ্যাকার। সে ব্ল্যাকের পুরো অস্ত্র সিস্টেম হ্যাক করে ফেলল, যাতে প্রয়োজনের সময় তাদের অস্ত্রগুলো কাজই না করে। এখন শুধু 6 মিনিট বাকি, লড়াই শুরু হতে যাচ্ছে। গ্রামের সবাই নানা ফাঁদ তৈরি করতে ব্যস্ত। এক্সট্রাক্টরও ঠিক হয়ে গেছে, কিন্তু ভাইরাস তুলতে লাগবে আধা ঘন্টা। ঠিক তখনই ব্ল্যাকের বাহিনী এসে পড়ে। জনসন খালি গায়ে তার দল নিয়ে দাঁড়িয়ে যায়। ব্ল্যাক দেখে তারা হাতে কোনো আধুনিক অস্ত্র নেই, অবিলম্বে গুলি চালাতে বলে। কিন্তু শাওমেইয়ের হ্যাকিংয়ের কারণে সব অস্ত্র একসাথে অকেজো হয়ে যায়। এই সুযোগে জনসন আগে থেকে সাজানো ফাঁদ সক্রিয় করে দেয়। ব্ল্যাক আর তার লোকজন আগুনের বৃত্তে আটকা পড়ে। এরপর আসল লড়াই শুরু। ব্ল্যাকের লোকজন আদৌ টিকতে পারল না। গ্রামের যোদ্ধারা তাদের পিটিয়ে শেষ করে দেয়। ব্ল্যাক বুঝল অবস্থা খারাপ, তাই দ্রুত আকাশপথে সাহায্য ডাকল। অরাজকতার মধ্যে শাওমেইকে ধরে হেলিকপ্টারে তুলে নেওয়া হলো। দুই নায়ক তৎক্ষণাৎ তাড়া করল, একটা ট্রাক আর লোহার বড় চেন লাগিয়ে পুরো হেলিকপ্টারটাই নিচে টেনে নামাতে লাগল। জেসন জীবনে কখনো এত বড় আকারের ঘুড়ি ওড়ায়নি। ব্ল্যাকও হার মানার মতো না। হেলিকপ্টার পাল্টা টান দিয়ে ট্রাকের পেছনের চাকা তুলে ফেলল। ভাগ্যিস আরও 3টে ট্রাক এসে যুক্ত হল। 4টে ট্রাক একসাথে লড়াই করে হেলিকপ্টারের টান সামলাতে দাঁতে দাঁত চেপে ধরে। কিন্তু সামনে তো গভীর খাড়া পাহাড়। জনসন আগে থেকেই প্রস্তুত ছিল। ইঞ্জিন বুস্ট চালু করতেই পুরো কাফেলা শক্তি পায় এবং জোরে টান দিয়ে হেলিকপ্টারকে নিচে নামিয়ে ফেলে। ব্ল্যাক এবার পুরো পাগল হয়ে গেল। হঠাৎ তার অস্ত্র সিস্টেম আবার কাজ শুরু করল। সে ট্রাকের কনভয়কে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। জনসন দ্রুত বুদ্ধি খাটিয়ে একটা শক্ত কাঠের খুঁটি ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়ে হেলিকপ্টারের ইঞ্জিন পুরো নষ্ট করে দেয়। এদিকে হেলিকপ্টারের ভেতরে শাওমিও থেমে নেই। সে 2 পাহারাদারকে শেষ করে ইঞ্জিন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। হেলিকপ্টার এবার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ পুরো দল নিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় খাদের দিকে। সব কিছু থেমে যায় এক প্রচণ্ড আঘাতের শব্দে। এবার শুরু হলো ব্ল্যাক আর 2 নায়কের শেষ লড়াই। সুপার সিস্টেমের সাহায্যে ব্ল্যাক তাদের প্রতিটা নড়াচড়া আগে থেকেই বুঝে ফেলছিল, তাই জনসন আর জেসন কেউই তার সামনে টিকতে পারছিল না। কিন্তু তারা একটা দুর্বলতা খুঁজে পেল। যদি 2 জন একসাথে আক্রমণ করে, তাহলে ব্ল্যাকের সিস্টেম এত দ্রুত হিসাব করতে পারে না। তারপর তারা একদম নিখুঁতভাবে 2 দিক থেকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের চূড়ান্ত আঘাত সামলাতে না পেরে ব্ল্যাকের সিস্টেম ভেঙে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। সব কিছুর শেষ ঘটে সেখানে। আজকের গল্পটা শুধু লড়াই বা শক্তির ছিল না, এটা ছিল দাঁড়িয়ে থাকার গল্প। যখন সামনে দাঁড়িয়ে থাকে মৃত্যুর মতো ভয়ঙ্কর শত্রু, তখন মানুষ আসলে কি দিয়ে লড়ে? শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, নাকি হৃদয়ের সেই একটুকু বিশ্বাস দিয়ে যে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলে হয়তো একটা পথ বের হবেই? জনসন আর জেসনের লড়াই আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, তোমার চারপাশে যতই অন্ধকার নামুক, যদি তোমার পাশে থাকে এমন কিছু মানুষ যাদের ওপর তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো, তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দানবও কিছুই করতে পারবে না। বন্ধুরা, এমন গল্পগুলো আমাদের শক্তি দেয়, আমাদের শেখায় মানুষ হার মানে না, মানুষ লড়ে যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাই যদি গল্পটা ভালো লাগে, যদি তোমরা এই ধরনের লড়াই, অনুভূতি আর থ্রিল পছন্দ করো, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাদের পরের গল্প বানানোর শক্তি দেয়। আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।